আমরা মেয়েদের একটা স্বভাব হচ্ছে যে বাসায় যখন মেহমান আসার কথা হয় তখন খুবই ব্যস্ত হয়ে যায় মেহমান আসার ২-১ দিন আগ থেকেই। অন্তত আমি তো এটা করি। আমার শাশুড়িকে দেখি সেম এটাই করে। আ মেহমান ১ জন আসুক কি ৫ জন আসুক বা ১০ জন আসুক, ব্যস্ততা একদম পুরোদমে আগের দিন থেকেই শুরু হয়। এটা রেডি করা, ওটা রেডি করা। আসলে আমার মতে এগুলো রেডি করে রাখাই ভালো। কারণ আগের দিন যদি তুমি সবকিছু একদম রেডি করে রাখতে পারো, পরের দিন রান্নাবান্নায় যেন একদম সারাদিন লেগে না যায়। রান্নাবান্না ২-১ ঘন্টায় লেগে গেলে বাকি সময়টা মেহমান আসলে শুধু যে খাওয়ানো হয় তা কিন্তু না। মেহমানকে আপ্যায়ন করতে হলে কথাবার্তা অনেক কিছু থাকে। মেহমানের সাথে একটু সময় কাটানো, মেহমানকে একটু সময় দেওয়া এটাই কিন্তু থাকে। খালি রান্নাবান্নায় যে মেহমান খুশি হয়ে যায় তা কিন্তু না। মেহমানের সাথে কথাবার্তা বলেও সময় কাটাতে হয়। তো সেজন্য রান্নাবান্না বা আনুষঙ্গিক যে কাজ-টাজ বা ডেজার্ট আইটেম কিছু থাকলে সেগুলা আমার মতে আগের দিন শেষ করে রাখলে ভালো হয়। রান্নাটা না হলে আগের দিন একদম বাট ফুললি প্রিপারেশন রান্নার একদম সব কিছু আগের দিন গুছিয়ে রাখলে পরের দিন রান্নাবান্না করতে একদম ইজি হয়, কোনো ঝামেলা নেই। তা আমিও ভাই এরকমই করি। তো আমার বাসায় মেহমান আসার কথা ছিল ২-১ দিন। মেহমান বেশি নয়, ২ জন, তবে ইম্পর্ট্যান্ট মেহমান। আমার হাজব্যান্ডের ফুফাতো ভাই, ফুফাতো ভাইয়ের বোন বউ, মানে ওনার একটা কাজে আসছিল, সেজন্য আর কি। তো আমি রান্নাবান্না সব কিছু একদম কাটাবাছা যা আছে সব কিছু আমি আগের দিনই গুছিয়ে রেখেছিলাম। পরদিন শুধু তারা আসার আগে আমি রান্নাটা চটপট করে ফেলেছি। রান্নায় তেমন বেশি আহামরি কিছু আয়োজন যে ছিল তা না, তবে চেষ্টা করেছি নিজের মতো করে একটু ভালো কিছু করার। গরুর মাংস রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি, ডিমের কোরমা করেছিলাম, সালাদ, বেগুন ভাজা, এই আর কি। একটা আগে আমি বালাচাও বানিয়েছিলাম, ওই বালাচাওয়ের ভর্তা, ব্যাস এইটুকুই ছিল। সাথে ছিল প্লেন পোলাও। তো আমার ঘরে প্রত্যেকটা আইটেম সবারই খুব পছন্দ। এমন না যে মেহমান দের পছন্দের রান্না করেছি, এমন রান্না করেছি যাতে ঘরে সবাই খুব পছন্দ করে খায়। আর আমার মেহমানরা হচ্ছে আমাদের ঘরে যেই রান্নাই হোক তাদের কাছে অনেক অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার শাশুড়ির হাতের রান্না তো সেই লেভেলের মজা হয়, যার কারণে আমাদের আত্মীয়স্বজন সবাই খুব পছন্দ করে আমার শাশুড়ির হাতের রান্না। চেষ্টা করি কম বেশি শাশুড়ির মতোই রান্নাবান্না করার আর কি। তো মেহমান এখানে ভাইয়া এনেছিল তার নিজের বাগানের, কলা বাগানের এই যে সবরি কলাগুলো এত মজা। আর হচ্ছে এখানে ছিলেন হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত মিষ্টি। আর এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর আমার ছেলে কি যে বিরক্ত করছে, ওর সাথে কেউ খেলে না কেন? আচ্ছা, সারাদিন কি বাচ্চার সাথে খেলা যায়? ও সারাক্ষণই খেলবে আর খেলবে। আচ্ছা, যা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই। আমরা বাইরে চলে এসেছি, যে কারণে আসলে ভাইয়া এসেছে। আমরা একটা ফ্রিজ নিব, যার কারণে ওনারাও ফ্রিজ নিবে। তো বলতেছে আমরা যে ফ্রিজ নেব ওনারা নেবে, তো একদিনে কেনা হবে। সেজন্য আমরা ফ্রিজ দেখতে এসেছিলাম। তো লাস্টলি আমাদের কাছে ওয়ালটনের এই ফ্রিজটা পছন্দ হয়েছে। কালো যে ফ্রিজটা, ভাবিরও এটা পছন্দ হয়েছে, আমারও এটাই পছন্দ হয়েছে। এই তো তো হচ্ছে রাতের বেলা ছেলেকে খাবার খাইয়ে নিচ্ছি। ও হচ্ছে দিনের বেলা কোরমা খাইনি, শুধু কোরমার সাথে আমি সাথে চিকেনও দিয়ে দিয়েছিলাম, চিকেন কোরমা বলা যায়। তো কিছু নাস্তা পানি প্রতিবেশীদেরকে একটু দিয়ে তারপর তো খেতে হয়। আমি ভয়েস দেওয়ার সময় খালি গাড়ি আসা শুরু হয়। তো রাতের বেলা আমি অবশ্য লাল রুটি করে তারপরে হচ্ছে কোরমার ঝোল দিয়ে খেয়েছিলাম। এই হচ্ছে তো একটা কথা, আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে কি যে জামাই আছো খাওবালা, বোঝা যাবে হিসেবের বেলা। তো এটা বলে মূলত হচ্ছে খরচের কথা চিন্তা করে, বাট আমার কাছে এটা কি খরচ না, আমার কাছে হচ্ছে মেহমান আসার সময় তো অনেক মজা লাগে রান্না বান্না, কিন্তু মেহমান যাওয়ার পরে যে অনেক থালা বাটি হাঁড়ি পাতিল এগুলা জবে, এগুলা ধোয়া করতে না আমার একদম ভাল লাগে না। এই হচ্ছে কথা। আমার রাত্রিবেলা তালের ডাবান ছিল, এগুলো খেলাম। সকালবেলা হচ্ছে আগের রান্নাবান্না কিন্তু অনেকই ছিল, তো সকালবেলা কিছু হালকা নাস্তা করে অল্প কিছু রান্নাবান্নার কাজ করছি। কিছু পুঁটি মাছ ছিল, এগুলোই ভেজে নিয়েছি। আর আমার ঘরে তো পুঁটি মাছ ভাজা হলে সোনাই সোহাগে সবাই খুব পছন্দ করে, আমি এক্সেপশন, আমি বাদে, কারণ আমি পুঁটি মাছ এত একটা পছন্দ করি না। আমি ভাজলে 2-1টা খাই, ব্যাস এইটুকুই। কারণ পুঁটি মাছ আমার এত একটা পছন্দ না, ভাজা হোক বা চটচটি হোক বা যেভাবে রান্না হোক। আমার হাজব্যান্ড, আমার আব্বু,
শ্বশুর শাশুড়ি তারা আবার খুব পছন্দ করে, বিশেষ করে কড়া করে ভেজে দিলে আর কি। তো আমি সাথে আবার একটু ঢেঁড়স ভাজি করেছিলাম। আর আমার ছেলে চিকেন পাগল, তো তাই ওর জন্য পুঁটি মাছ তো খেতে পারবে না, ওর জন্য একটু এই যে চিকেন করেছিলাম। বিকেলবেলা লাস্ট বিকেলে শরবত খেতে ইচ্ছে করছিল, চিনির আখের চিনি দিয়ে শরবত বানিয়েছিলাম, লেবুর শরবত। আর গরমও কিন্তু ভীষণ পড়েছে। আর হচ্ছে আমার ছেলের জন্য একটু পাস্তা করছিলাম দুপুরে খাওয়ার দেওয়ার পরে। মাশাআল্লাহ সে পাস্তাটা ভীষণ পছন্দ করে, তো কিছু সসেস দিয়ে, চিকেন শেষ হয়ে গেছিলো তো সসেস দিয়ে পাস্তাটা রান্না করে নিয়েছিলাম। পাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল। এই তো ছিল আমার 2 দিনের কার্যক্রম। মেহমান আসলে আগের দিন অনেক খাওয়া দাওয়া হয়, পরের দিন একেবারেই ওরকম কিছু হয় না, হালকা পাতলা করার চেষ্টা করি, কারণ আগের দিনে অনেক কিছু থেকে যায়। আর পর্যন্তই, আল্লাহ হাফেজ।